এই দুনিয়াতে একজন মুমিন কিভাবে চললে, কিভাবে বললে দুনিয়া এবং আখেরাতে তার জীবনে আসবে চূড়ান্ত সফলতা, এই বিষয়ের উপরে আজকে কথা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার সব কিছুর স্রষ্টা। যিনি এই স্রষ্টা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাই রেখেছেন, সাজিয়েছেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। আর এই দুনিয়াটা টিকে আছে, এই দুনিয়াটা এখনো স্থিতিশীল আছে মুমিনদের সম্মানার্থে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেক ভালোবাসেন বিধায় তাদের সম্মানার্থে এই দুনিয়াটা স্থিতিশীল রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। যেদিন এই দুনিয়াতে ঈমানদার থাকবে না এবং কি আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, সেদিন আর এই দুনিয়াও থাকবে না। ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী, দুনিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একেবারে কিছুই থাকবে না, সব ধ্বংস করে দিবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঈমানদারদের সম্মানার্থে, তাদের দয়ার কারণে, ঈমানদারদের উপরে যে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এটার কারণেই দুনিয়াতে সকল শ্রেণীর মানুষ, জিন, ইনসান সহ সকল প্রাণী, সকল সৃষ্টি এই দুনিয়াতে এখনো টিকে আছে মুমিনদের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে এই দুনিয়াতে থাকার জন্য, বসবাস করার জন্য, যতদিন পর্যন্ত সেই আখেরাতে অর্থাৎ তার আসল ঠিকানা জান্নাতে সে পৌঁছতে না পারবে, ততদিন পর্যন্ত সে যে একটা ভ্রমণ, দীর্ঘ সফর শুরু করে দিয়েছে। এক কথায় একজন মুমিন এই দুনিয়াতে যেই দিন আগমন করেন, যেই দিন থেকে তার বুঝার মতো বয়স হয়েছে, ওই দিন থেকে আখেরাতের যাত্রা বা সফর তার শুরু হয়ে গেছে। আস্তে 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 আমরা জেনে না জেনে একটা নির্দিষ্ট ঠিকানায় তথা কবরের জগতে বা আখেরাতের দিকেই আমরা সফর করে যাচ্ছি। এই সফরের মধ্যে মাঝে মাঝে যেমন দুনিয়াতে মানুষ বিরতি দেয়, ঠিক তেমনি ভাবে আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিরতি দিচ্ছি। ওই সময়টুকু ছাড়া আমরা সফরের মধ্যেই এই দুনিয়াতে প্রত্যেকেই আমরা মুসাফির, আমরা মুসাফির হাওলাতে সবাই আমরা আছি। এই মুসাফির তার লক্ষ্যে পৌঁছার জন্য যেমন আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক সাবধান করি, ঠিক তেমনি ভাবে আমাদের দয়াময় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিশেষভাবে সতর্ক সাবধান করেছেন যে এই যে দুনিয়াতে তোমরা সফর শুরু করে দিয়েছ, যেদিন থেকে তুমি বুঝবান হয়েছ, আখেরাতের রাস্তায় বা আখেরাতের পথের যাত্রী তুমি হয়ে গেছ, তুমি আখেরাতের দিকে আস্তে 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 তুমি দাবিত হচ্ছ। তোমার আসার পথে তুমি যেন কোনোভাবেই বিপদের সম্মুখীন না হও এবং তোমার ঈমান যেন কোনোভাবেই চুরি না হয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে সতর্ক করেছেন কি? সূরা আল ফাতির আয়াত নম্বর 6। আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিন নার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে নিশ্চয় ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান হচ্ছে কি? তোমাদের দুশমন, তোমাদের শত্রু।
আত্তাখিজুহু আদুওয়া, তাকে তোমরা কি বন্ধু হিসাবে নয় শত্রু হিসাবেই গ্রহণ করো। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ কিন্তু শিখিয়ে দিচ্ছেন যে নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো, বন্ধু রূপে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈদ, এখানে আল্লাহ বলেছেন যে শয়তান এবং তার দলবলকে সে আহ্বান করে, শয়তান এবং তার দলবল মানুষকে, ইনসানকে, তাদেরকে আহ্বান করে। কি জন্য আহ্বান করে, কি জন্য ডাকে? সে কি সেই 5 স্টার হোটেলে খাওয়ানোর জন্য ডাকে? না, বরঞ্চ তাকে গুম খুন করে, তাকে গায়েব করার জন্য, তাকে ধ্বংস করার জন্য, তাকে হত্যা করার জন্য তাকে ডাকে। যে সেইটা রাস্তা কি? মিনা সাহাবিস সাঈর, তারা জাহান্নামে দিকে ফেলে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্যই, জাহান্নামে আসার জন্যই শয়তান তাদেরকে আহ্বান করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতের সানে নজর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেকটা মুসলিম মুসলিমাকে সতর্ক সাবধান করছেন, প্রত্যেকটা মানুষকে সতর্ক সাবধান করছেন যে যেমন ওই সময়ে কাফেররা, আরবের কাফের মুশরিকেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানেনি, তারা সম্মান করেনি, তার বিরোধিতা করেছিল। এই বিরোধিতার কারণেই তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তাকে শত্রু হিসাবে যদি শয়তানকে গ্রহণ না করো, বন্ধু হিসাবে গ্রহণ করো, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমন একটু কথা বলছি যে দুনিয়াতে আমাদের বাপ দাদারা তারা অনেক সময়, কোন সময় সন্তানদেরকে, কোন সময় নাতিপুতিদেরকে ডেকে এনে বলতো যে ওই গোষ্ঠী, অমুক দলের লোকেরা বা অমুক বাড়ির অমুক এলাকার লোকেরা আমাদের কিন্তু চরম শত্রু, আমাদের জানের দুশমন, তাদের সাথে তোমরা কখনো বন্ধু সুলভ আচরণ বা বন্ধু হিসাবে তাদেরকে মেনে নিও না। এরকম সতর্ক সাবধান কিন্তু করে যায়, বলে যায় যে ওদের সাথে আমাদের সেই 50 বছর 100 বছর আগে তাদের সাথে আমাদের একটা বিরোধ আছে, আমাদের একটা দ্বন্দ্ব আছে। তারা যে কোনো সময় সুযোগ পাইলেই আমাদেরকে তারা কি করবে? প্রতিশোধ নিবে, আমাদেরকে তারা ক্ষতি করবে, আমাদের ক্ষতি তারা সাধন করবে। এরকম সতর্ক সাবধান মানুষ করে গিয়েছিল, এখনো করে যে অমুকের সাথে কথা বলো না, অমুকের বাড়িতে যেও না। স্ত্রী সন্তানদেরকে অনেক সময় বলা হয় সে কিন্তু আমার দুশমন, সে কিন্তু আমার শত্রু, তার সাথে তুমি উঠা বসা করো না, তাহলে সে কিন্তু ক্ষতি করবে, তোমার এবং আমার ক্ষতি করবে। এরকম সতর্ক সাবধান কে মানুষের মধ্যে করে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সেটাই বলছেন কি, মানুষ সকল, বিশেষ করে ইমানদারেরা, তোমরা দুনিয়াতে ঈমান নিয়ে বাঁচতে হবে। তোমাদেরকে ঈমান হলো তোমাদের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সব কিছুর চাইতে ঈমানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান। এই ঈমানটা তোমাদের সবচেয়ে বড় সম্পদ। এই ঈমান যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবেই যেন চুরি হয়ে না যায়। এই জন্য তোমাদেরকে সর্বপ্রথম ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের চির দুশমন, জানের দুশমন, মানের দুশমন, তোমাদের ক্ষতির কারণ। এই শয়তানকে তোমরা দুশমন হিসাবে, শত্রু হিসাবে গ্রহণ করো, কোনোভাবেই বন্ধু রূপে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউনা হিজবাহু
লিয়াকুনা মিন আসহাবিস সাঈর। শয়তান যখনই তোমাদেরকে আহ্বান করবে, যখনই তোমাদেরকে ডাকবে, বুঝতে হবে কোন কল্যাণকর কাজে তোমাদেরকে আহ্বান করছে না, বরঞ্চ তোমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য ডাকছে। নাউযুবিল্লাহ। শয়তান সব সময় মানুষকে কল্যাণ নয়, বরঞ্চ মানুষকে জাহান্নামে, ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার জন্যই শয়তানের আহ্বান। এই আয়াতকে কেন্দ্র করে সূরা আল আরাফ আয়াত নম্বর 27, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শাইতানা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে কোনোভাবেই যেন, হে আদম সন্তানেরা, শয়তান যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলে না দেয়, তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। যেমনি ভাবে এই শয়তান তোমাদের মা বাবাকে ধোঁকা দিয়ে, তোমাদের মা বাবাকে প্রতারিত করে, জান্নাত থেকে বহিষ্কার করে, দুনিয়ার মধ্যে, এই নরকের মধ্যে তাদেরকে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, এ আদম সন্তান, হ্যাঁ, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান কোনোভাবেই যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, তোমাদেরকে যেন প্রতারিত করতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম, যেমনি ভাবে প্রতারিত করে তোমাদের মা বাবাকে, অর্থাৎ আদম হাওয়াকে, আমাদের আদি মাতা আদম হাওয়া এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে জান্নাত থেকে বিতাড়িত করে, বহিষ্কার করে এই দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিল, সেইভাবে তোমাদের সাথে যেন প্রতারিত করতে না পারে। শুধু তাই নয়, শয়তান তোমাদের মা বাবাকে প্রতারিত করে জাহান্নাম থেকে বের করে দিয়েই ক্ষান্ত হন নাই, বরঞ্চ উভয়ের লজ্জা নিয়ে, উভয়ের হায়া নিয়ে সে টানাটানি শুরু করে দিয়েছিল। লজ্জা শরম নিয়ে, মান সম্মান নিয়ে ছিনিমিনি করেছিল সর্বপ্রথম শয়তান। ইবলিস সর্বপ্রথম তোমার মা বাবার সম্মান নিয়ে সে ছিনিমিনি করে দিয়েছিল, তোমার মা বাবাকে উলঙ্গ করে দিয়েছিল, ল্যাংটা করে দিয়েছিল, উভয়ের মধ্যে তাদের লজ্জাস্থানকে প্রকাশ করে দিয়েছিল। নাউযুবিল্লাহ। শয়তান কি করেছিল? শয়তান আমাদের মা বাবাকে শুধু জান্নাত থেকে বিতাড়িত করে নাই, বহিষ্কার করে ক্ষান্ত হন নাই, এই শয়তান আমাদের মা বাবাকে উলঙ্গ করেছিল, আমাদের মা বাবার সম্মানকে বিনষ্ট করেছিল। আল্লাহ সেটাই বলছেন, সেই শয়তান সেই জায়গা থেকে তোমাদেরকে দেখতে পায়। শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায় যেই জায়গা থেকে তোমরা শয়তানকে দেখতে পাও না। শয়তানকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। শয়তান কিন্তু আমাদেরকে কি দেখতে পায়? শয়তান আমাদেরকে দেখতে পায়। শুধু তাই নয়, এই শয়তান মানুষের শিরা রক্তের সাথে প্রবাহিত হতে থাকে। আল্লাহ নবী বলেছেন, শয়তান মানুষের রক্ত, শরীরে যেমন রক্ত প্রবাহিত হয়, রক্ত চলমান থাকে, ঠিক শয়তান সেই রক্তের সাথে প্রবাহিত হতে থাকে। এই শয়তান, এই জন্য আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমাদেরকে যেন কোনোভাবেই শয়তান ধোঁকায় ফেলতে না পারে, তোমাদের সাথে প্রতারণা করতে না পারে। যেমনি ভাবে প্রতারণা করে তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বাইর করে, ল্যাংটা উলঙ্গ করে, সম্মানকে বিনষ্ট করে দিয়ে এই দুনিয়ার নরকে কষ্টের জায়গা, এই সে আনন্দময় সুখময় জায়গা জান্নাত থেকে বহিষ্কার করে এই কষ্টের জায়গা দুনিয়াতে নিক্ষেপ করেছিল, সেইভাবে যেন তোমাদেরকে করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পক্ষান্তরে যারা শয়তান অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শয়তানদেরকে যারা ঈমানের সাথে, যারা
বিরোধিতা করবে, তাদেরকে শয়তান তাদের বন্ধু শয়তান হয়ে যাবে। আল্লাহ বলেন আমি তাদেরকে জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দিব। আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারাই ঈমান থেকে আমল থেকে এই শয়তানকে যারাই বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে চিরতরে শয়তানকে তাদের অভিভাবক বন্ধু বানিয়ে দিবেন। এই বন্ধু যদি শয়তান একবার কারো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার উপরে চিরতরে কি হয়ে যান, শত্রু হয়ে যায়। নাউযুবিল্লাহ।